আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমরা এইচএসসির আইসিটির চ্যাপ্টার 3 নিয়ে আলোচনা করব। আইসিটি 3 হচ্ছে সংখ্যা পদ্ধতি। আজকে আমরা বাইনারি থেকে কিভাবে দশমিকের মান নির্ণয় করতে হয় তা জানব। ইতিপূর্বের ক্লাসে কিন্তু আমরা জেনেছি। আজকে আমরা আরেকটি ম্যাথ সমাধান করব। আমরা ধরে নিলাম 10110 নোট হচ্ছে 1011। এটা হচ্ছে একটি বাইনারি সংখ্যা। এই বাইনারি সংখ্যাকে আমরা দশমিকে নির্ণয় করব। দশমিকে মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা এটা পূর্ণ সংখ্যা এবং এটা ভগ্নাংশ সংখ্যা জানি। এখানে যেহেতু দশমিক রয়েছে, আমরা প্রথমে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে দশমিকের মান নির্ণয় করবো, অর্থাৎ আমরা স্টেপ বাই স্টেপ করবো যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। তো প্রথম এই ক্ষেত্রে আমরা এখন ধরে নিব এখানে 10110 এটা হচ্ছে বাইনারি সংখ্যা। এর দশমিক মান এই দশমিকের মান আমরা জানি কি এই যে এইখানে যে মানটি থাকবে, বেস থাকবে বা ভিত্তি, এটা দ্বারা সম্পূর্ণ অংশকে অর্থাৎ প্রত্যেকটি বিটকে আমরা গুণ করে দিব। সেই ক্ষেত্রে আমরা পাই 1 × 2 প্লাস 0 × 2 প্লাস 1 × 2 প্লাস এখানে 1 × 2 ইন্টু 1 × 2। আমরা প্রত্যেকটি সংখ্যাকে গুণ করে দিলাম। আমরা জানি যখন আমরা পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করব তখন আমাদের পাওয়ার আসবে পিছন দিক থেকে, অর্থাৎ এখানে হবে 0, এখানে 1, এখানে 2, এখানে 3, এখানে হয়ে যাবে 4। অর্থাৎ এই যে আমরা পাওয়ার বসিয়ে দিলাম, এখন আমরা সরল করব। সরলের ক্ষেত্রে যদি মান করি, এখানে 2 এর উপর 4 অর্থাৎ 16, 16-এর সাথে 1 গুণ করলে আমরা 16ই পাবো, 16 প্লাস এখানে 2 এর পর যাই থাকুক না কেন, এখানে 0 দ্বারা গুণ করলে এর মান হয়ে যাবে 0। একইভাবে এখানে হয়ে যাবে 4 এর সাথে 1 গুণ করলে আমরা পাই 4 প্লাস এখানে 2 এর উপর 1, এই 1 গুণ করলে 2 হয়ে যায় 2 প্লাস এখানে কোনো সংখ্যার উপর যদি আমরা জানি এর পাওয়ার 0 থাকে, এর মান হয়ে যায় 1, 1 এর সাথে 1 গুণ করলে আমরা পাবো 1। সেক্ষেত্রে এখন এই ক্ষেত্রে আমরা মান পেলাম 23। যেহেতু আমরা দশমিকে প্রকাশ করেছি, এখন আমরা এখানে 10 দিয়ে দিব। এখন আমরা এই প্রথম অংশের ক্ষেত্রে কিন্তু আমরা মান পেয়ে গেছি। এখন আমরা দ্বিতীয় অংশের ক্ষেত্রে 0, 1, 1 এটা আমার দশমিকের পরে ছিল, এটাকে আমরা দশমিকের আকারে নির্ণয় করব, অর্থাৎ এখানে আমরা বাইনারি থেকে দশমিকে নির্ণয়। এখন লক্ষ্য করুন, আমরা একইভাবে এখানে যে বিট রয়েছে, বিটকে এই যে এখানে ভিত্তি দ্বারা গুণ করে দেব। সেই ক্ষেত্রে আমরা পাই 1 × 2 প্লাস হবে 0 × 2 প্লাস 1 × 2 প্লাস হবে 1 × 2, অর্থাৎ প্রত্যেকটি সংখ্যাকে আমরা এই যে ভিত্তি দ্বারা গুণ করে দিয়েছি। এখন আমরা জানি দশমিকের পরের সংখ্যাকে আমরা যখন পাওয়ার দিব, সেই ক্ষেত্রে পাওয়ারটা প্রথম দিক থেকে যাবে এবং -1 দ্বারা শুরু হবে। এখানে হবে -1, এখানে -2, এখানে -3 আর এখানে হবে -4। এখন এই সম্পূর্ণ মান, অর্থাৎ এই যে মাইনাসের ক্ষেত্রে যখন আমরা ক্যালকুলেশন করব, সেই ক্ষেত্রে অবশ্যই আমরা ক্যালকুলেটর ব্যবহার করব। এখন যদি ক্যালকুলেটর ব্যবহার করি, এই ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে এখানে মান দাঁড়াবে, আমরা একটু করি, 2 এর পাওয়ার -1 অর্থাৎ ইনভার্স 1। সেক্ষেত্রে আমরা পাই 0.5, 0.5 দ্বারা 1কে গুণ করলে পাবো 0.5 প্লাস এখানে যাই হোক না কেন, এখানে 0-এর সাথে আমরা গুণ করলে এর মান পাবো 0 এবং পরবর্তীতে 2 এর বেস -3 অর্থাৎ ইনভার্স 3। সেই ক্ষেত্রে আমরা মান পাবো 3 এর উপর ইনভার্স 3 দিলে আমরা মান পাই। যখন আমরা এই অংশ কাজ করব, তখন আমরা পাই প্লাস এটা দ্বারা গুণ করলে হয় 0.125 ইন্টু, যখন এই যে আমরা 2 এর উপর 4 দিয়ে কাজ করব, আমরা যদি 4 বসিয়ে দিই, 2 এখানে হয়ে যাবে ইনভার্স 4। সেক্ষেত্রে আমরা মান পাবো 0.0625। এখন এই প্রত্যেকটি মানকে আমরা যদি যোগ করে দিই, সেই ক্ষেত্রে পাবো 0.6875। আমরা বাইনারি থেকে এটা দশমিকে প্রমাণ করেছি, এখানে দশমিক। আমরা প্রথম ক্ষেত্রে যখন নির্ণয় করেছিলাম, অর্থাৎ দশমিকের পূর্বের মান, সেই ক্ষেত্রে আমরা মান পেয়েছিলাম 23। তাহলে আমরা লিখতে পারি উত্তরের ক্ষেত্রে এখানে হয় 23.6875। আমরা দশমিকে নির্ণয় করেছি, এখানে 10 হয়ে যাবে। এটা আমাদের অ্যান্সার। এই ম্যাথটি যদি বুঝে থাকেন তাহলে এই ম্যাথটি অবশ্যই সমাধান করবেন। 101011 আরেকটি দশমিক 101, এটা বাইনারিতে রয়েছে। এটাকে আপনার দশমিকে প্রমাণ করে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। যদি কোনো অংশ বুঝতে সমস্যা, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।